আজকে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের 10টা থেকে শুরু হওয়া বৈঠক শেষে আয়োজিত আজকের এই প্রেস ব্রিফিং উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী, আমাদের 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক কর্মসূচি সংক্রান্ত মূল বিষয়গুলো আপনাদের সামনে ব্রিফ করেছেন। এখানে সব দলেরই নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, প্রয়োজনীয় প্রশ্ন বা বিভিন্ন আলোচনায় ওনারা সকলে আশা করি অংশ করতে পারবেন। আজকে সংসদ অধিবেশন সকালবেলাও চলছে, আবার বিকালেও চলবে, যে কারণে আমাদের জামাত ইসলামী এবং এনসিপির দুই দলের দুই প্রধান, দুজনেই এমপি, একজন বিরোধী দলীয় নেতা, একজন বিরোধী দলীয় চিফ হুইপ, দুজনেই আজকের এই শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে থাকতে পারেননি। ওনারা আপনাদের সকলকে সালাম জানিয়েছেন, ফোনে আমার সাথে কথা হয়েছে। এই বৈঠক সম্পর্কে ওনাদের পরামর্শ নিয়েই আজকে আল্লামা মামুনুল হকের সভাপতিত্বে শীর্ষ নেতৃবৃন্দ এই কর্মসূচি যেটা ঘোষিত হয়েছে ইতিমধ্যে, সে ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি। তো আমাদের বিগত 12ই ফেব্রুয়ারির একই দিনে অনুষ্ঠিত গণভোট আর জাতীয় নির্বাচন দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতাসীন দল বিএনপি জাতিকে বিস্মিত করে, হতবাক করে, জাতির কাছে দেওয়া তাদের যে প্রতিশ্রুতি যে তারা জুলাই সনদে স্বাক্ষরকারী একটি রাজনৈতিক দল, শুধু জুলাই সনদে স্বাক্ষরকারী বললেও যথেষ্ট হবে না। 9 মাস ধরে জাতীয় ঐক্যমত্য যে কমিশন গঠিত হয়েছিল সকলের সম্মতিতে, যেটা ন্যাশনাল কনসেনসাস কমিশন, বিএনপির প্রতিনিধি পুরো টাইম সেই কমিশনের সব বিষয়ে আলোচনায় সামিল ছিলেন। কিভাবে জুলাই সনদে একমত হয়ে যাওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দেওয়া যাবে, গ্র্যাজুয়ালি, ক্যাটেগরিক্যালি, ওনারা কিন্তু সব ব্যাপারে আলোচনা করেছেন এবং একমত হয়েছেন। 84টি ঐক্যমতের বিষয়, তার মধ্যে 47টি সাংবিধানিক সংস্কারের বিষয়, এগুলোর আইনি ভিত্তি দিতে গেলে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের প্রয়োজন। জুলাই জাতীয় সনদ এর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার, রাষ্ট্রপতির আদেশ প্রয়োজন। সেই আদেশ তারপরে এটা গণভোটে যাবে, সেখানে হায় জয়যুক্ত হলে সরকারের গেজেট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, সেখানে এটা অনুমোদন হবে এবং সংশোধিত এটা সংবিধানের অংশ হিসেবে তফসিল অন্তর্ভুক্ত হবে। কিন্তু ওই যে আমি বলেছি, হতবাক এবং বিস্মিত জাতি, জুলাই সনদে স্বাক্ষরকারী একটি দল সংবিধান সংস্কারে, রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের মৌলিক বিষয়ে ওনারা নোট অফ ডিসেন্ট দিলেন, কিন্তু গণভোটে যে 4টি প্রশ্নে জনগণ, প্রায় 5 কোটি মানুষ যে ভোট দিল, এই গণভোটের এই ব্যালটে কিন্তু নোট অফ ডিসেন্ট নেই। 5 কোটি মানুষ ভোট দিয়ে কিন্তু তাদের নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। ওনারা বলেন সংখ্যাগরিষ্ঠ আমরা যা ইচ্ছা তাই পার্লামেন্টে করতে পারি। আমাদের হামিদুর রহমান আজাদ ভাইও বলেছেন, আরো অনেক নেতৃবৃন্দ শেয়ার করবেন, এখানে আমাদের অনেক আইনজ্ঞ আছেন, যেটা আমাদের সংবিধানের আর্টিকেল 7-এ পরিষ্কার বলা হয়েছে, উইল অফ দ্য পিপুল ইজ সভরেইন, জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ আইন। গণভোটে ভোট দিয়েছে প্রায় 5 কোটির মতো মানুষ। গণভোট সংবিধানে থাকতে হয় না, গণভোট বারবার হয়েছে, সে হিস্ট্রি বলে আমরা এখানে সময় ব্যয় করবো না। এটা নিয়ে জাতীয় সংসদে আমাদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ, পার্লামেন্টের মেম্বাররা বিতর্কে অংশ নিচ্ছেন। সংবিধানের একজন ব্যক্তি শুধু সংবিধান সম্পর্কে তার ইচ্ছা মতো ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। আজকে 11 দলীয় ঐক্যের বৈঠকে আমরা এটা নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করেছি, আমরা এটা নিন্দা করি। দেশের বড় বড় আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, রাজনীতি বিশ্লেষকরা পার্লামেন্টের বাইরে গোল টেবিল করছেন, সেমিনার করছেন,
তাদের এই ব্যাখ্যা যে ঠিক নয়, জনগণের অভিপ্রায়ের উপরে যে কোনো আইন চলে না, তার যথেষ্ট আইনি ব্যাখ্যা কিন্তু তারা দিচ্ছেন। সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী, আমরা মনে করি এই সংকট বিএনপি তৈরি করেছে, ফলে এই সংকট তাদেরকেই সমাধান করতে হবে এবং সেই সমাধানের রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়নি। পার্লামেন্টের সেশন চলছে, আমাদের পরিষ্কার 11 দলীয় ঐক্যের কথা হচ্ছে, যেটা পার্লামেন্টে আমাদের নেতৃবৃন্দ বলছেন যে বিএনপি প্রেসিডেন্সিয়াল অর্ডার অনুযায়ী, যে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ যে গঠন হওয়ার কথা, শপথ নেওয়ার কথা বিরোধী দল নিয়েছে, ওনারা নেননি। ওনারা সেই শপথ নিতে পারেন। এখনো সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আহ্বান করতে পারেন, প্রাইম মিনিস্টারের সাজেশনে রাষ্ট্রপতি রাখতে পারেন এবং সেই সংস্কার পরিষদের বৈঠকেই জুলাই সনদের গণভোটের যে ফলাফল হয়েছে, ব্যালটে যে প্রশ্নগুলো ছিল, যে 5 কোটি লোক হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, 5 কোটি মানুষ, এই গণভোটের ফলাফল অর্থাৎ পুরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে আইনে রূপান্তরিত করে সেটা আমাদের সংবিধানের তফসিলে তারা অন্তর্ভুক্ত করতে পারেন। সে সময় এখনো আছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে যে পথে তারা হাঁটছেন, কেন এটা জাতি বুঝতে পেরেছে। যেসব ইস্যুতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সংবিধান এবং রাষ্ট্র সংস্কার ইম্পর্টেন্ট ইস্যুতে তারা নেগেটিভ করেছেন। যেমন প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবে না, কমিশন একমত, সব দল একমত, ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। কেয়ারটেকার সরকার পদ্ধতির ব্যাপারে কয়েকটা পয়েন্টে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। আপার হাউস পিয়ার পদ্ধতিতে হবে, সেখানে ওদের নোট অফ ডিসেন্ট আছে। তারপরে কয়েকটা কনস্টিটিউশনাল পোস্ট, চিফ জাস্টিস, কেয়ারটেকারের প্রধান, অ্যান্টি কারাপশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, দুদকের চেয়ারম্যান, এই নানান সাংবিধানিক পদে নিয়োগের ব্যাপারে বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো, যেটা আগের সংবিধানে ছিল, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ইচ্ছাই এখানে পূরণ হতো। কিন্তু আলহামদুলিল্লাহ ঐক্যমত্য কমিশন এবং 33টি দল আমরা একসাথে লম্বা সময় মিটিং করে আমরা একমত হয়েছি যে এই জায়গাগুলোতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনতে হবে। প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতার অধিকারী করা যাবে না, যে কারণে প্রশাসনে দলীয়করণ, দুর্নীতি, কর্তৃত্ববাদী শাসন বাসা বাঁধে। এই ভাঙার জন্যই কিন্তু এই কমিশনটা হয়েছিল। সেইখানে বিএনপি কিন্তু এই যে কয়েকটা পয়েন্ট বললাম, সব জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এই জন্য গণভোটের ফলাফল যদি পুরোপুরি অক্ষরে অক্ষরে মানতে হয়, জাতীয় সংসদে বই দেখিয়ে তো একজন নেতা বলেন এই জাতীয় সনদের সব অক্ষরে অক্ষরে আমরা পালন করব। তো তার অর্থ কি দাঁড়ালো? গণভোটে যা গিয়েছে ব্যালটে, ওখানে তো জুলাই সনদের সম্পূর্ণটাই গিয়েছে। তো অক্ষরে অক্ষরে মানেন, তাহলে 10টা নোট অফ ডিসেন্ট বাদ দেন। 5 কোটি মানুষ ভোট দিয়ে আপনার নোট অফ ডিসেন্টকে কিন্তু খারিজ করে দিয়েছে, তা মানেন না। শুভঙ্করের ফাঁকি দিয়ে জনগণকে ভুল বুঝাচ্ছেন যে আমরা সব মানব। তো মানলে আপনি সংবিধান সংস্কার পরিষদে শপথ পড়েন, তার অধিবেশন ডাকতে বলুক প্রাইম মিনিস্টার, এবং এটি সংবিধান অন্তর্ভুক্ত হোক। এটার অর্থই হলো সবকিছু মানা। এটা ওনারা করবেন না। সেই জন্য আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের আল্লামা মামুনুল হক তিনি এই মিটিংয়ে সভাপতিত্ব করেছেন। আমরা এটা একমত হয়েছি যে এই সংকট বিএনপি তৈরি করেছে, এই সংকট বিএনপিকেই সমাধান করতে হবে। এবং আমরা মনে করি আমাদের বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের চিফ হুইপ পরিষ্কার করে বলেছেন, আমরা দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। যে সংকট পার্লামেন্টে সমাধান করা সম্ভব, যে বিতর্ক এখানে নিষ্পত্তি করা সম্ভব, সেটাকে যদি ওরা রাজপথে ঠেলে দিতে চান, তো আমাদের তো উই হ্যাভ নো ওয়ে, আমাদের তো আর কোনো পথ থাকবে না। জনগণ আমাদেরকে রায় দিয়েছে, জুলাই সনদে গণভোটে তারা সম্মতি দিয়েছে, পার্লামেন্টে ভোট দিয়েছে। উই আর কমিটেড টু দ্য পিপুল, আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যদি সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কাছে যদি জনরায় তুচ্ছ হয়, গৌণ হয়, উপেক্ষিত হয়, তাহলে আমাদের আর কোনো পথ নেই। আমাদের যে জনগণ রায় দিয়েছে, আমাদের সেই জনগণের কাছেই যেতে হবে। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।